তরকারির কালারটা দেখতে যেরকম অসাধারণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছেঁচা রসুন দিয়ে চিকেন রান্না। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। এইখানে আমি 1.5 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। এর জন্য এখানে 2টা রসুনকে আমি ছেঁচে নিয়েছি। আজকে ছেঁচা রসুন দিয়ে আমি মুরগির মাংসগুলো রান্না করব। যারা কখনো এরকম ছেঁচা রসুন দিয়ে তরকারিটা রান্না করেন না, আমার রেসিপিটা দেখে রান্না করে নেবেন। নামটা যেরকম দিয়েছি আনকমন, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। এখানে আমি 5টা এলাচি দিছি এবং 5-6 টুকরো ছোটো ছোটো দারচিনি দিছি, এমন 5টা তেজপাতা দিছি। এগুলো দেওয়ার পরে এবার এখানে আমি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব। আসলে তরকারিটা একটু হলুদ হলুদ না হলে কিন্তু ভালোই লাগে না। কথায় আছে না, দেখতে যেরকম ভালো লাগে খেতে কিন্তু সেই রকম ভালোই লাগবে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপরে 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়া দিচ্ছি। আগে আমি জিরে গুঁড়াটাই দিছি, তারপরে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি পরে। তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, আর তেল যত কম খেতে পারবেন তত স্বাস্থ্যের প্রতি অনেক ভালো হবে। এবার এগুলো দেওয়ার পর আমি খুচুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি হাতের মধ্যে তেল মশলা লাগবে করে খুচুন দিয়ে এগুলোকে মেখে জেখে নিয়েছি। এবার আমি চুলাটা ধরাই দিয়েছি। চুলাটা ধরাই দিবার পরে এবার আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিব। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এবার এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। যত ভালো করে এখন মিশিয়ে নিব এবং নেড়ে চেড়ে নিব, তত মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর একদম কষানো হয়ে যাবে। আর মাংসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। আমি এর থেকে যে পানিগুলো বের করব, সেই পানি দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে একদম মাংসগুলোকে সুন্দর করে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলগুলো ছেড়ে দিয়েছে, মাংসগুলো কষানো হয়ে গেছে। এবার আমি চুলাটা কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি 4টা ছোটো ছোটো আলুকে একদম 2 টুকরা করে নিয়েছি পাতলা করে। এবার মুরগির মাংসের মধ্যে দিয়েছি। দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। মাংসের আলুগুলো রান্না করতে করতে সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম বুদবুদ করতেছে। এবার আমি এখানে আবার নেড়ে চেড়ে সুন্দর করে নিব। নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি ব্যবহার করব, যেহেতু মাংসগুলো আমার প্রায় 80% হয়ে গেছে। এবার অল্প একটু পানিতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আর পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে শেষ পর্যায়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার হয়ে গেছে। এবার চুলা থেকে এগুলো নামিয়ে নিব। এগুলো চুলা থেকে নামানোর পরে কিন্তু জলটা আরও অনেক বসে যাবে এবং যেহেতু উতরাইতেছে সেহেতু জলগুলো একটু পাতলা দেখা যাচ্ছে। যত মাখা মাখা রাখবেন এই মাংসগুলো খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে। ব্রয়লার মুরগির মধ্যে বেশি একটা জল রাখলে খেতে ভালো লাগে না, আর সাথে 2-1টা আলু দিলে কিন্তু খাইতে অনেকে ভালো লাগে। তরকারিগুলো চুলা থেকে নামানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। যেরকম দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা কখনো এরকম রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ রান্না করবেন। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাংস দেওয়ার আগে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, এরপরে মাংস দিয়েছি, তারপরে মশলাগুলো দিয়েছি। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। দেখা হবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।